ইরানের যুদ্ধ বন্ধে ইসলামাবাদে চলমান আলোচনাকে একটি নতুন সুযোগ বলে মন্তব্য করেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের অধিকাংশ দেশই এই উদ্যোগকে সমর্থন করছে এবং পাকিস্তানের মধ্যস্থতায় এ আলোচনা সফল হওয়ার আশা করছে। বিবৃতিতে মস্কো ক্ষোভ জানিয়ে বলেছে, দুর্ভাগ্যবশত কিছু পক্ষ ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে এই শান্তির পথে বাধা সৃষ্টি করছে। রাশিয়ার মতে, যারা ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে এবং এখন হরমুজ প্রণালীতে নৌ চলাচল বিঘ্নিত হওয়ার জন্য তেহরানকে দায়ী করছে, তাদের প্রকৃত ঘটনা আড়াল করা উচিত নয়। মস্কো মনে করিয়ে দেয়, গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথটি সচল ছিল। রাশিয়া মনে করে, এই ধ্বংসাত্মক সংঘাতের মূল কারণগুলো চিহ্নিত করা এখন আলোচনার প্রধান লক্ষ্য। আমেরিকা ও ইসরায়েলের শুরু করা এই যুদ্ধ পুরোপুরি বন্ধ করার আহ্বান জানায় রাশিয়া। এছাড়া লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা এবং লেবাননে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয় মস্কোর বিবৃতিতে। সেই সাথে নিজেদের মধ্যে বিরোধ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মীমাংসার আহ্বান জানিয়েছে ক্রেমলিন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে গঠনমূলক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। সেই সাথে পাকিস্তানে আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানায় তারা। পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্থায়ী কাঠামো তৈরির প্রস্তাব আবারও তুলে ধরে রাশিয়া, আর সেটি আরব রাষ্ট্রগুলো এবং ইরানের মধ্যে সরাসরি সংলাপের মাধ্যমেই সম্ভব বলে মনে করে রুশ সরকার। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।